বৃষ্টির মরশুমে তো কিছু ভাজাভুজি বা স্ন্যাক্স আইটেম তো খাওয়ার ইচ্ছাই হয়। তাই আজকে তৈরি করা যাক চিকেন পকোড়া আমার স্টাইলে। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি এখানে 500-র মতো নিয়েছি চিকেন বোনলেস। আমি এখানে ব্রেস্টের পিস নিয়েছি, আপনারা চাইলে নর্মালও নিতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে কেটে রেখেছিলাম। তাতে 1 চামচ আদা রসুন বাটা, একটা হাফ লেবুর রস, স্বাদ মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। এতে দিয়ে দেখি 1 চা চামচ জিরের গুঁড়ো, আর একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ সয়া সস দিয়েছি। আমি এখানে 1 চামচ শেজওয়ান সসও দিয়েছি, আপনারা চাইলে শুধু টমেটো সসও দিতে পারেন। আমি একটু ঝাল আমি খেতে পছন্দ করি, তাই একটু ঝাল ঝাল হবে বলেই দিয়েছি ওটা। আর এতে দিয়েছি 50 দই, টক দই। পুরোটা ভালো করে ম্যারিনেট করে 8 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর আমি এতে 2 চামচ চাল গুঁড়ি আর 2 চামচ বেসন দিয়ে ভালো করে ম্যারিনেট। আমি ভেজে নিয়েছি, একদম ডুবো তেলে ভেজে নিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে আর কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা করবে না, তা কি হতে পারে? আশা করছি সবাইরই ভালো লাগবে। এবং বাইরে বৃষ্টি পড়ছে আর কিছু ভাজাভুজি তার সাথে চা, জাস্ট জমে যাবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো সস আর মেয়োনিজ দিয়ে গার্নিশ করে আমি পরিবেশন করেছি। আপনারা আপনাদের মতো দিয়েও পরিবেশন করতে পারেন। এটা সবথেকে মনে হয় ভালো যাবে ধনেপাতা চাটনির সাথে। আর এই সময় ধনেপাতাটা অতটা আমি বাজারে পাইনি, তাই ধনেপাতার চাটনিটা সার্ভ করিনি। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে একটু ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।